রূপনগরে যে ভয়াবহ অগ্নিসংযোগ ঘটে, সেই অগ্নিসংযোগটা যেভাবে ঘটে সেই বিষয়টাই আমাদের সিসিটিভির ফুটেজে আমরা তুলে এনেছি। পাশের বিল্ডিংয়ে যে সিসিটিভির ফুটেজ ছিল, সেই ফুটেজ অনুযায়ী দেখা যাচ্ছে যে বিস্ফোরণটি গ্যাস সিলিন্ডার যেভাবে আগুন ছড়িয়ে পড়ে, এতেই মানে মানুষ হতাহত এবং আহত হয় এবং এই আগুনের ফুলকিটা ছড়িয়ে আশপাশের সকল বিল্ডিংয়ে ছড়িয়ে যায়, যার কারণে গার্মেন্টসগুলো গোডাউনের আগুন প্রথমে সিলিন্ডারে লাগে, সিলিন্ডার থেকে গার্মেন্টসে ছড়িয়ে পড়ে এবং গার্মেন্টসের যে শ্রমিকরা ছিল অধিকাংশই সেই গার্মেন্টসের নিহত শ্রমিকরা অধিকাংশ গার্মেন্টস শ্রমিকে। সেটাই আপনাদেরকে সিসিটিভি থেকে ফুটেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন ভয়াবহ যে অগ্নিসংযোগ, সেই অগ্নিসংযোগটা কিন্তু পুরা ছড়িয়ে পড়েছে, মানে মুহূর্তের ভিতরেই মানুষ কিছু বুঝে ওঠার আগেই আগুনটা ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনেছেন যে নিহতর সংখ্যা অলরেডি লাশ 18 জনের লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাওয়া গেছে। এরকম তথ্য কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে এসেছে এবং এলাকায় ঘুরে দিগন্ত বেলার প্রতিনিধিরা যতটুক জেনেছে যে অলরেডি 22 জনের পরিবার দাবি করেছে যে তাদের বাচ্চারা নিখোঁজ এবং তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেহেতু এটা শিল্প এলাকা এবং এই এলাকায় প্রচুর গার্মেন্টস শ্রমিক আছে এবং ওয়াশ ফ্যাক্টরির শ্রমিকরা আছে, অনেকেই মেসে থাকে, যে মেসে থাকার কারণে অনেকের কিন্তু অভিভাবক কিংবা এলাকায় কিন্তু ওইরকম পরিচিত কেউ না থাকার কারণে আমরা আশঙ্কা করতেছি হয়তো আরও কিছু লোক এই নিহতের সংখ্যা বাড়তে পারে। কারণ কতজন মারা গেছে এই মুহূর্তে কিন্তু এখনও এটা সঠিকভাবে জানা যায় নাই। তবে সিসিটিভির ফুটেজ দেখে যেটা বোঝা যাচ্ছে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আশপাশের যে বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলো কিন্তু একদম মানে পুড়ে গেছে এবং বিল্ডিংগুলোর ভিতরে আগুন চলে গেছে। সেই আগুনের কারণেই কিন্তু গার্মেন্টস শ্রমিকরা ফ্যাক্টরি থেকে বাড়াইতে পারে নাই, যেহেতু গেটের কাছে আগুনটা লাগে, তারা চেষ্টা করেও পারে নাই, যার কারণে এই এত নিহত এবং হতাহতর ঘটনা ঘটে। সে বিষয়টাই আর কি সিসিটিভির ফুটেজ দেখে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি দিগন্ত বেলার পক্ষ থেকে। আর একটা বিষয় আপনাদের জানায় রাখা ভালো, যেহেতু এটা কেমিক্যালের গোডাউন ছিল, সেই কেমিক্যালের গোডাউনের কিন্তু কেমিক্যালের যে রাসায়নিক পদার্থ সেটা কিন্তু আশপাশের 400-500 গজ এলাকায় ছড়িয়ে পড়েছে। সেজন্য এলাকায় সকল সাধারণ কিন্তু